এখন আমরা এই অঙ্কটার সমাধান দেখব। তো দেখো এটা সিলেট বোর্ড 2017 দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10। ক নম্বর বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো। খ নম্বর বলছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 40√6। গ নম্বর বলছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থেকে আমাদের নির্ণয় করতে হবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখন এই সমাধানটা দেখব। আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10। তো আমরা এখন এইটার একটা সূত্র জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু 10। এই দিকে যা ছিল তাই দিলাম। এরপর দেখো যে এই এক্স আর এক্স কাটা যায়, এই শুধুমাত্র এটা ঠিকই রাখলাম। রাখার পরে এই যে মাইনাসটা এই যে 2 মাইনাস 2 রাখলাম, এদিকে 10। তো আমরা এখন কি করব, এই মাইনাস 2টাকে পক্ষান্তর করব শুধু। এদিকে যা আছে সব ঠিকই রাখবো, যেহেতু আমাদের এটার মান নির্ণয় করতে হবে। আমাদের কিন্তু নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে হবে। তো এটা যা এই জন্য আমরা কী করলাম, 2টাকে পক্ষান্তর করে দিলাম। এখানে মাইনাস ছিল, এদিকে এসে প্লাস হলো। তো এখন কি করা যায়, এই যে 10 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 12। এখন আমরা কি করব দেখো, এই যে 10 আর 2কে আমরা 3 মানে 4 যোগ 3 লিখতে পারি, গুণন 3 3 ছাড়া 12 এইভাবে লিখতে পারি। কারণ হচ্ছে যে আমরা এই রুটটাকে পক্ষান্তর করে দেব বা উভয় পাশে রুট পক্ষান্তর করব অথবা উভয় পাশে বর্গ করে নেব। তো আমরা এখানে পক্ষান্তর করে নিলাম। এটা যদি পক্ষান্তর করি এই দিকে হচ্ছে যে এটা পুরোটাতে এটা রুট হয়ে যায়। তো 4কে রুট করলে হয় 2, √3কে √3 হয়। তো আমাদের যেহেতু নির্ণয় করতে বলছো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো, তো আমাদের এটা কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মান হচ্ছে 2√3। এটা হচ্ছে উত্তর বা অ্যান্সার। তো এরপর দেখো খ নাম্বার বলছে যে কি প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 40√6। এটা আমরা এখন প্রমাণ করব। তো আমাদের উদ্দীপক অনুসারে দেওয়া ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10। তো আমরা এটা এখন উভয় পাশে বর্গ করে নিলাম, মানে দুই দিকেই। তো দুই দিকে বর্গ করে নিয়ে আমরা এটা সূত্র দিলাম, দিয়ে এটাকে যদি আমরা 10কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 100। এখন এই যে আবার সেমভাবে এটা কেটে যায়, এটা থাকে। তো এটা থাকার পরে এইটাকে আমরা কী করছি, একবারে পক্ষান্তর করে নিচ্ছি। এটা +4 ছিল, এইদিকে এসে -4। এরপর দেখো এইটাকে আমরা একবারে রুটটাকে আবার একবারে সেম আগে নিয়মেই শুধুমাত্র রুটটা পক্ষান্তর করে নিছি। এরপর দেখো 96কে আমরা ভাগ করে নিতে পারি 5 ষোলো 6 ষোলো 96। তো এইটাকে আমরা এটা পক্ষান্তর করে নিলাম, আর এই রুটটা স্কোয়ারটাকে পক্ষান্তর করে দিলাম। এখন দেখো যে 16কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 4 আর 6, √6 ঠিকই থাকে। তো এটা ইকুয়াল টু আমরা পেলাম কি 4√6। এখন আমাদের বাম পক্ষ দেওয়া ছিল কি এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। আমরা এটাকে আবার আরেকভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 আমরা এটা লিখতে পারি। এইটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। এইটা আবার যদি এটা থেকে আমরা যদি আবার যদি ক্যালকুলেশন করি, আবার এটা আগের লাইনে ফিরে আসে। তো আমরা এখন এটা কাটাকাটি যদি করি তাহলে আমরা পাবো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এইটা পাবো। তো এখন আমরা এই লাইনটা থেকে এটা লিখতে পারি, দেখো যে এটাকে আমরা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা তৈরি করে নেই, তো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা তৈরি করে নিলাম। তো আমাদের এটার মান কিন্তু আমরা জানি, আমাদের দেওয়া ছিল এইটা, আর এটার মান তো আমরা বের করলাম কিছুক্ষণ আগে এইটা। তো এইটার মানগুলো আমরা জাস্ট এখানে বসাই দিলাম যে 10, দেখো যে এটার মান কত পাওয়া ছিল 10, আর এটার মান আমরা কত পাইছি 4√6। তো 4√6 এখন আমরা যদি এটা গুণন করি 4 × 40 40√6। তো আমাদের কিন্তু এটাই নির্ণয় করতে বলছিল যে প্রমাণ করো এটা ইকুয়াল টু 40√6, এটা প্রমাণিত। এরপর গ নাম্বার দেখো, গ নাম্বার কী বলছে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো এটা নির্ণয় করার জন্য এটা কিন্তু একটা নিয়ম আছে। এই সমাধানে একটা নিয়ম দেখবো আমরা, আরেকটা পরবর্তী নিয়মে বা পরবর্তী ম্যাথে আরেকটা নিয়ম দেখব। তো সর্বপ্রথম আমাদের এটা কিন্তু আমরা খোয়াতে পাইছি এইটা, আবার আমাদের দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া ছিল 10। তো এখন আমরা এটা থেকে আবার এখন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের একটা মান বের করে নেব। যেহেতু এখানে মাইনাস কেন নিলাম, কারণ হচ্ছে দেখো যে কারণ হচ্ছে এখানে আমাদের মাইনাস আছে, যদি প্লাস থাকতো এখানে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নিতাম। তো এইটা সূত্রটা বসাই দিলাম। এটার মান যেহেতু আমাদের এখানে দেওয়া ছিল, এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করতেছি। ক্যালকুলেশন করে দেখো যে আমাদের এখানে আসতেছে 22√6। এইটা একটা আমরা সমীকরণ এটা দিলাম, এটা একটা। এখন আমরা এই দুইটা সমীকরণ আমরা এখন গুণ করব। অর্থাৎ 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা, 2 নম্বর সমীকরণ কী পাইলাম
এটা। তো এখন আমরা জাস্ট এটা গুণ করব। গুণ করে দেখো যে আমরা মানগুলো বসায় দিচ্ছি। ১ নম্বর সমীকরণের মান হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10, এটার মান হচ্ছে 10। আর ২ নম্বর সমীকরণ এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এটা ইকুয়াল টু হচ্ছে 22√6 আর 2। তো মানগুলো বসায় দিয়ে এখন আমরা গুণ করব জাস্ট। এইটা দিয়ে এইটা গুণ, এটা দিয়ে এইটা গুণ, আবার এটা দিয়ে এইটা গুণ, এটা গুণ। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস প্লাস এক্স 1 বাই এক্স ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার 5। আর এটা যদি আমরা গুণ করি, দেখো যে 22 আর 10 এটা যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 220 ইন্টু √2। এখন আবার এই যে √5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এটাকে আমরা সামনে নিয়ে আসবো। আর এটা মানে পক্ষান্তর করব। এক্স টু দি পাওয়ার 5 যেহেতু আমাদের নির্ণয় করতে বলছিল এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো, এই জন্য আমরা এটা বাম পক্ষে রাখলাম, বাকিটা ডান পাশে। এটা ঠিকই রাখছি। আর যে এটা দেখো যে এক্স এই মানটা মাইনাস অবস্থায় ছিল, এটা পক্ষান্তর করে প্লাস ছিল মাইনাস করে নিলাম, এক্স মাইনাস 1 বাই এক্স। এখন জাস্ট আবার মানগুলো বসাই দিলাম। তো মানগুলো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই, যেহেতু এটার মান নির্ণয় করতে হবে, এটা ঠিকই রাখলাম, এইটা ঠিকই রাখছি। মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্সের মান কত দেওয়া ছিল, 2√2, এইটা বসাই দিলাম। তো 222, দেখো যে এখানে আমাদের 220 ছিল, 220√2 মাইনাস 2√2, 220√2 থেকে দুইটা √2 বাদ দিলে হচ্ছে 218√2, এটা হচ্ছে অ্যান্সার। তো এইখানে যদি কেউ না বুঝে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 বা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এটার কয়েকটা নিয়ম রয়েছে, আমি বিস্তারিত খাতায় করে দেওয়ার চেষ্টা করব। তো অঙ্কটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।